بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। দুবাই থেকে মুহতারাম জাহিদ ভাই জানতে চেয়েছেন যে সালাতের পরে অর্থাৎ ফরজ সালাতের পরে ইমাম মুক্তাদি মিলে সম্মিলিত যে মুনাজাত হয়, আমরা জেনেই ফেলেছি ইতিমধ্যে যে এটা বেদাত। তো তারপরেও আমাদের এলাকার মসজিদগুলোতে চলে এবং তারা তো করছে। আর এটা তো এমন কিছু নয় যে চললে চলুক, তা তো নয়। সেখানে আমার ভাই, বাবা, আত্মীয় স্বজন, প্রতিবেশী তারাই তো আছে। আর এর পরিণাম তো জাহান্নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যদি বেদাত হয়ে থাকে, তাহলে আমরা সেখানে কি করতে পারি? কথা বলতে গেলেই আমাদেরকেই গালিগালাজ করে। তাহলে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? সুন্দর প্রশ্ন। আহলান ওয়া সাহলান ভাই মোহাম্মদ জাহিদকে। আসলে দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এমনটা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন আত্মীয় স্বজন তারাও কিন্তু এ ধরনের গুমরাহিতে ছিল। এবং এই গুমরাহি ওই গুমরাহির মধ্যে তফাৎ যদিও আছে, কিন্তু তারাও কিন্তু গুমরাহিতে ছিল। অর্থাৎ এখন বর্তমানে যারা আছে তারাও কিন্তু বড় গুমরাহির মধ্যে। কেউ শিরকের সাথে জড়িত, কেউ বিদআতের সাথে জড়িত। সো আমাদের কিছু না হলেও কিছু করতে হবে। তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু নীতি অবলম্বন করুন তো। এক নম্বর, যে আপনি তাদের মধ্যে সুন্দরভাবে চলাফেরা করবেন। আপনার আচার আচরণ, কথাবার্তা, আপনার চলাফেরা, আপনার বাজার ঘাট যেখানে মানুষের সাথে কথাবার্তা, সেখানে যেন মানুষ বুঝতে পারে একজন উত্তম চরিত্রের অধিকারী। তাজিল বা ইস্তেজাল এটা কখনোই করবেন না, অর্থাৎ তাড়াহুড়া এটা কখনোই করবেন না। যে আহা এটা কি হয়ে গেল, আমার কথাটা শুনলো না, আমি এতবার বললাম একজনও শুনলো না, এমনটা কখনোই ধারণা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে খুতবাটা শুনেছেন কিনা জানি না, যে ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাই হাই, তোমরা তাড়াহুড়ো করছো কেন? আমি তো জানি যে কাবা ঘরের চাবি ইনশাআল্লাহ একদিন আমার হাতে আসবে। এই কাবা ঘরে আমি নিরাপদে তাওয়াফ করব, ইত্যাদি ইত্যাদি। এই হাজরামাউত থেকে সানা পর্যন্ত মানুষ যাবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, এরকম নিরাপদ শহর একদিন আসবে, পরিস্থিতি আসবে। তো সুতরাং আপনি সেখানে তাদের সাথে কথা বলতে থাকুন। প্রথমে টার্গেট করুন দুই একজনকে, যুবককে, শিক্ষিত ব্যক্তিদেরকে, মাস্টার যারা আছে আপনার বয়সের, তাদের সাথে কথা বলুন। ভালো ভালো বই দিন। বিতর্কিত যে বইগুলো আছে, যেমন ধরেন যে কোনো ব্যক্তির সাথে যদি বিতর্কিত থাকে, যে অমুক ব্যক্তি বিতর্কিত, ওর বই নিব না। সাপোজ মানে আমি জাস্ট উদাহরণের জন্য বলতেছি, জাকির নায়েকের বই দিলেন, সে দেখেই পাতাটা ছিঁড়ে ফেলে দিল বা ফেলে দিল আপনার সামনে, এমনটা হতে পারে। সো তাহলে জাকির নায়কের বই দিয়েন না। অপরিচিত কোনো বক্তা অথবা কোনো ব্যক্তির আপনি বই তার সামনে হাতে দিলেন, এটা পড়েন। আমরাও তো করেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করেন সেগুলো। আমরাও করেছি। তো বইটা গিয়ে রেখে আসি। অনেকের কাছ থেকে আমরা মানে নিয়েছি। তারা বলে যে ভাই আমরা মেম্বারের উপর বই রেখে আসতাম। তো মেম্বারের উপর যদি 10টা মসজিদের মেম্বারের বই রেখে আসি, তাহলে হয়তো 8টা ফেলে দিবে, তো 2টা তো থাকবে, তাহলে কাজ হবে। তো এরকমভাবে আপনি হিকমত, কৌশল অবলম্বন করুন এবং তাদের সাথে কখনো কথা বন্ধ করবেন না। তখন তো কখনো তাদের সাথ ত্যাগ করবেন না। যদি এমনটা হয় জোরে আমিন বলার কারণে আপনাকে মসজিদ থেকে বের করে দিল, তো আমি বলবো যে দেখেন আপনি কৌশল অবলম্বন করে তাদের সাথে থাকতেই থাকেন, মানে কখনো সরা যাবে না যতক্ষণ আপনাকে জোরপূর্বক বের না করে দেয়। তো কিভাবে আপনি থাকবেন থাকেন, একমাত্র উসুল, উসুলের দিন, অর্থাৎ আপনাকে শিরক করতে বাধ্য করতেছে, বেদাত করতে বাধ্য করতেছে, তারপরে হচ্ছে নামাজের রুকুন যেগুলোকে বলা হয় সেগুলোকে আপনাকে করতে দিচ্ছে না, এই ধরনের যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি তাদের সাথে থাকতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ ফায়দা দিবে।